একটু বাতাস হইলে পাতা আর ধুলাবালুয়ে সব ঘরবাড়ি নষ্ট হয়ে যায়। আজকে বাড়িতে ছিলাম না, একটু বাতাস হয়েছে, সবাই বলতেছে। তো এই দেখেন কি অবস্থা, বাড়িঘরের অপরিষ্কার হয়ে গেছে। এদিক দিয়ে আমার ছেলে আবার কি কাণ্ড করেছে, আমি বাড়িতে ছিলাম না, ও একটা টিয়া পাখি আনছে। টিয়া পাখিটা আনছে ভালো কথা, কিন্তু একটা জিনিস আমি তখন বাড়িতে আসার পরে দেখছি যে টিয়া পাখিটা খুব অসুস্থ অসুস্থ বোঝা যাচ্ছে। তখন আমি বললাম, তুমি বোকার মতো কাজটা কেন করলা? তুমি আগে এটা দেখে শুনে তারপরে তো কিনবা। তোমার যদি এত শখ, তুমি একটা টিয়া পাখি পালবা। উনি অনেক শখ করে টিয়া পাখিটা আনছে, এখন ফেরত দিতে নিয়ে গেছে। ওই যে আমি একটু মানে ভিডিও করব সেই সময়টাও দেয় নাই, কিন্তু বকাবকির পরে ও যখন নিয়ে গেছে আমার কাছে খারাপ লাগতেছে। অনেক শখ করে মানে টিয়া পাখিটা আনছে, এখন টিয়া পাখিতে মানে অসুস্থ। যাক, ও যদি মানে ভালো একটা আনতে পারে তাহলে পালতে পারবে। তবে বাঘ মানে এই ইয়েটাও খুব ভালো, মজবুত, খুব মানে পছন্দ হয়েছে আমার। তো এখন আমি বাড়িতে ছিলাম না বলতে আমার শাশুড়ি অসুস্থ, সেই জন্য আমি বাড়িতে ছিলাম না, বাট হসপিটালে ছিলাম। আবার কালকে ইনশাল্লাহ হয়তো দুপুরবেলা যাব, আর না হয় হ্যাঁ হয়তো বা সকালে যাব। কারণ এই যে এখন আসি মাত্র বোরকা খুললাম, তারপরে এখনও ব্যাগটাও রাখা হয় নাই, সবগুলো এখন মানে রাখবো। আর এগুলো এখন পরিষ্কার করব, এখন রান্না বান্নার কিছু আয়োজন আছে সেগুলো করব। তো আজকে সারাদিন জার্নিংয়ে আর অস্থিরতা হয়ে গেছি, ভালো লাগতেছে না, সেই জন্য কোনো ভিডিও বানানি হয় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।